আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ইদারিং অনেকে একটা প্রশ্ন করতেছেন আমাকে যে সৌদি আরবে পুলিশে ধরার পর সফর জেলে কতদিন রাখে এবং নর্মাল জেলে কতদিন রাখে। তো তাদের উদ্দেশ্যে মূলত আমার আজকের ভিডিও। আবার অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই পুলিশের কাছে ধরা দিয়ে যাব। তো সরাসরি আর কি আমার আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন আপনারা যারা এই প্রশ্নগুলো করেন, তাদের জন্য মূলত আজকের আমার এই ভিডিও। তো প্রথমত সফর জেলে দেখেন, এসপায়ার যাদের তাদের এক সময় রাখে, আবার যাদের হুরুফ তাদেরকে কম বেশি এরকম রাখে। কারণ হুরুফ যাদের তাদেরকে একটু জলদি পাঠিয়ে দেয়, যে কদিনই লাগে আর কি, যাদের তাদেরকে একটু জলদি পাঠিয়ে দেয়। আর যাদের এসপায়ার একামা, এসপায়ার কেস, বিভিন্ন ধরনের সমস্যা, তাদেরকে মূলত একটু সময়টা বেশি লাগে। তো যাদের একামা হুরুফ তাদেরকে মূলত একটু সময় কম লাগে, আর যাদের একামা এসপায়ার তাদেরকে সময়টা একটু বেশি লাগে। তো কতদিন লাগে এটা আনুমানিক বলতে পারবো, বাট পারমানেন্ট বলতে পারবো না যে আমি এতদিন তাদেরকে রাখবে। কারণ এটা সৌদি আরবের পুলিশের হেফাজতে তারা থাকে, তাদের কতদিন রাখার অনুমতি আছে, তাদের কতদিন জেল দেয়, কতদিন কি করার, এটা তারাই একান্তই পার্সোনাল তারা জানে। এটা তারা সৌদি আরবে কেউ বলতে পারবে না যে তাদেরকে এতদিন রাখবে, তাদেরকে এই কদিন পর দেশে পাঠিয়ে দিবে। তো এটা কেউ বলতে পারবে না। তারপরে একটা অনুমানিক যেই অনেকে দেশে যায় আমাদের এদিক থেকে ধরা খেলে, তো ওই অনুযায়ী আর কি আমি বলতে পারি, বাস এইটুকুই। এর বাইরে কিছুই বলতে পারবো না। কারণ আমি যে জায়গায় কাজ করি, অনেক ভাই আছে পুলিশের কাছে ধরা খায়, অনেকে আছে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যায়। তো তাদের সাথে যোগাযোগ হলে জানতে পারি যে তারা এতদিন জেলে ছিল, এতদিন পর দেশে গেছে, এইটুকুই বাস। তো অনেকে দেখেন, অনেকে মাসখানিও থাকে, অনেকে 10 দিনও পর দেশে যায়, অনেকে 20 দিন পর দেশে যায়। অনেকে আছে আবার কি করে জানেন, আমাদের এদিকে ধরেন পুলিশের সাথে অনেকে যোগাযোগ আছে, তো তারা কি করে কিছু টাকা দিয়ে ধরা দেয়, ধরা দিয়ে তারপরে মনে করেন পুলিশের সাথে কন্ট্যাক্ট করে তারপরে মনে করেন দেশে চলে যায়। এই কদিন জেলে তাদের 1 সপ্তাহ, অনেকে 10 দিন, অনেকে 2 দিন, অনেকে 5 দিন, মানে এরকম আর কি। টাকার বিনিময়ে অনেকে জেল খেটে চলে যায়, এবং অনেকে জেল না খেটে আউট পাস নিয়ে চলে যায়। তো যাদেরকে মূলত ওই যাদের একামা হুরুফ, তারা চাইলে কিন্তু আউট পাসের বিনিময়ে দেশে যেতে পারেন। তো আউট পাস নিতে কিন্তু আপনার যাদের হুরুফ, তো যাদের একামা হুরুফ তারা চাইলে আউট পাসের বিনিময়ে দেশে যেতে পারেন। আবার যাদের একামা এক্সপায়ার, তারা চাইলে আপনি এক্সিট লাগিয়ে আউট পাস নিয়ে দেশে যেতে পারেন। তো আউট পাস নিলে মূলত এক্সপায়ারদের যাদের, তাদেরকে একটু টাকা বেশি লাগে। আর যাদের একামা হুরুফ তাদের মূলত আউট পাস নিতে খরচটা একটু কম হয়। তো আনুমানিক আমি একটা ধারণা দিতে পারি যে কত টাকা লাগতে পারে। আমি ওই যে বললাম যে আমাদের দিক থেকে অনেকে যায়, এভাবে আমি বলতে পারবো ভাই, এর বাইরে বলতে পারবো না। তো অনেকে যা নিয়ে পারে। তো অনেক ক্ষেত্রে 1600 টাকা লাগে, অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 1200 টাকা লাগে, অনেক ক্ষেত্রে 1400 টাকা লাগে। যাদের একামা হুরুফ তাদের মূলত একটু টাকা কম খরচ হয়। এই 1600, 1500, 1400, 1200, মানে যাতে যা নিয়ে পারে। তো এটাও মানে যাদের আকামা হুরুফ তাদের মূলত আউট পাস নিতে এই টাকাটা খরচ হয়। আর যাদের একামা এক্সপায়ার তাদের মূলত 2500, 3000, 3200, 4000, আবার 2000, মানে এরকম একটা অ্যামাউন্ট এক্সিট লাগিয়ে তাদের আউট পাস বের করে দেয়। তাদেরটা একটু সময়ও লাগে। যাদের একামা এক্সপায়ার তাদের আউট পাস আনতে একটু সময় লাগে। আর যাদের একামা হুরুফ তাদের মূলত আউট পাস আনতে 10 দিন, 1 সপ্তাহ, 2 দিন, 3 দিন, মানে এরকম লাগে আনুমানিক। এই আর কি। তো আমি মনে করি যারা দেশে যেতে চান পুলিশের কাছে ধরা না দিয়ে যদি আপনি আউট পাস নিয়ে, আপনার আকামা হুরুপ থাকলে আউট পাস নিয়ে আপনি দেশে গেলে সবচেয়ে ভালো হয়। আপনি সুন্দরভাবে দেশে যেতে পারবেন মাল সামানা নিয়ে। মানে একটা লোক যেভাবে দেশে যায় টিকিট কেটে, একটা বৈধ লোক, সেম ওইভাবে আপনি দেশে যেতে পারবেন। আর যাদের একামা এক্সপায়ার তারাও চাইলে এই সুযোগ সুবিধাটা নিতে পারেন। তো যদি আপনারা যদি এই কাজগুলো করতে চান, আউট পাস নিতে চান, আমার সাথে যোগাযোগ করলেও আমার যে পরিচিত লোক আছে তাদের সাথে আমি কথা বলে দেখব যে তারা কত টাকা নেয়। আর যদি আপনারা যার মাধ্যমেই যান না কেন, এগুলো যাচাই বাছাই করে তারপর আর কি যাকে চিনেন তাকে আর কি আপনি টাকাগুলো দিবেন। কারণ অনেকে আছে আবার টাকা পয়সা নিয়ে আপনি নাম্বার ব্লক মেরে দেয়, এই করে সেই করে, মানে অনেক প্রতারক আছে। তো এই চক্রগুলো সৌদি আরবে আনাচে কানাচে সব জায়গায় আছে। তো এই আর কি।
তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো আশা করি যারা প্রশ্ন করছেন, আশা করি প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক থেকে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।